লিওনেল স্কালোনি বর্তমানে আর্জেন্টিনার কোচ আর কার্লো আনচেলত্তি ব্রাজিলের। একজন আর্জেন্টিনার সাথে জয় করেছেন সম্ভাব্য সব শিরোপা, আরেকজন ক্লাবের হয়ে গড়েছেন ইতিহাস। এই দুইজনের মধ্যে কে সেরা, কে কোন জায়গায় এগিয়ে, আসুন একটু দেখি। স্কালোনি ও আনচেলত্তির পার্থক্য আসলে কোচিং নয়, বরং এটি নেতৃত্বের দর্শনের পার্থক্য। 2014 থেকে 2018 এই সময়টা আর্জেন্টিনার জন্য শুধু টেকনিক্যাল ব্যর্থতা ছিল না, এটি ছিল মানসিক ভাঙন। ফাইনালে হার, মেসির অবসর ঘোষণা, ড্রেসিং রুমে বিভাজন, এই সব মিলিয়ে প্রশ্ন ছিল এই দল কিভাবে নিজেদের বিশ্বাস করতে শিখবে। এখান থেকেই শুরু হয় স্কালোনির কাজ। স্কালোনির দর্শনে খেলোয়াড় জানে বল হারালে কোথায় দাঁড়াতে হবে, প্রেসিং ট্রিগার কি, ট্রানজিশনে কার দায়িত্ব কি। স্কালোনির দল অহেতুক রিস্কি ফুটবল খেলে না, বরং ক্যালকুলেটেড রিস্ক নেয়। এই পরিকল্পনায় সবচেয়ে সূক্ষ্ম জায়গা হলো মেসির ভূমিকা। স্কালোনি মেসিকে কখনোই ফ্রি রুলে দেননি প্রচলিত অর্থে, তিনি বরং দিয়েছেন স্ট্রাকচার্ড ফ্রিডম। মেসি জানে কোন জোনে সে সবচেয়ে বেশি বিপজ্জনক, আর বাকি দল জানে কখন মেসিকে স্পেস দিতে হবে। এটি ছিল আর্জেন্টিনার সবচেয়ে বড় ট্রান্সফরমেশন। অন্যদিকে কার্লো আনচেলত্তির দর্শনের উৎপত্তি সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে। তিনি কখনোই বিপর্যস্ত দল পাননি, তিনি বরাবরই পেয়েছেন শক্তিশালী স্কোয়াড, বড় তারকা, বিশাল ইগো। তার আসল চ্যালেঞ্জ তাই ছিল কিভাবে বড় বড় তারকাদের একটা সূত্রে বেঁধে সেরা পারফরমেন্স বের করে আনতে হয়। কম নির্দেশনা, বেশি আস্থা, এটাই তার নীতি। আনচেলত্তি বিশ্বাস করেন ম্যাচের ভেতরে পরিস্থিতি এত দ্রুত বদলায় যে কোচের সকল পূর্ব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তাই তার ট্যাকটিক্স নির্ভর করে ইন গেম রিডিং এর উপর। এক ম্যাচে হাই ব্লক, পরের ম্যাচে মিড ব্লক, প্রয়োজনে লো ব্লক, সবই বৈধ যদি খেলোয়াড় পরিস্থিতি বুঝতে পারে। আনচেলত্তি খেলোয়াড়কে শেখান না কি করতে হবে, বরং শেখান কখন কিছু না করাই সেরা সিদ্ধান্ত। ড্রেসিং রুমে ম্যানেজমেন্টে পার্থক্য আরো স্পষ্ট। স্কালোনি খেলোয়াড়দের কথা শোনেন, আবেগকে স্বীকৃতি দেন, কিন্তু শেষ সিদ্ধান্তে স্ট্রাকচার ভাঙেন না। খেলোয়াড় জানে এই সিস্টেমের বাইরে গেলে পুরো দল ক্ষতিগ্রস্ত হবে। আনচেলত্তি এখানে আবার ভূমিকা পালন করেন বাবার মতো। তিনি খুব কম শাস্তি দেন, খুব কম হস্তক্ষেপ করেন, কিন্তু তার বিশ্বাস যদি কেউ ভাঙে তাহলে তার দলে তার আর জায়গা নেই। তবে এসবের বাইরেও লিওনেল স্কালোনি এবং কার্লো আনচেলত্তির মধ্যে একটি গভীর দর্শনগত মিল আছে, যা সাধারণ টেকনিক্যাল বিশ্লেষণে প্রায়ই চোখ এড়িয়ে যায়। দুইজনই বিশ্বাস করেন যে ফুটবল শেষ পর্যন্ত মানুষের খেলা, সিস্টেমের নয়, রোবটের নয়। স্কালোনি তার দলকে কঠিন স্ট্রাকচারের ভেতর রেখে খেলোয়াড়কে মানসিক নিরাপত্তা দেন, যাতে সে জানে কখন কি সিদ্ধান্ত নিতে হবে। আনচেলত্তি উল্টো পথে গিয়ে খেলোয়াড়কে মানসিক স্বাধীনতা দেন, যাতে সে নিজের অনুভূতি এবং অভিজ্ঞতার উপর ভর করে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু দুইজনের লক্ষ্যই এক, খেলোয়াড় যেন চাপের মুহূর্তে নিজের উপর বিশ্বাস হারিয়ে না ফেলে। একজন অর্গানাইজড কাঠামো দিয়ে খেলোয়াড়কে বড় করেন, অন্যজন আস্থার পরিবেশ দিয়ে খেলোয়াড়কে মুক্ত করেন। এই জায়গাতে তাদের কোচিং দর্শনের মিল লুকিয়ে আছে। পদ্ধতি আলাদা, ভাষা আলাদা, কিন্তু দুইজনই জানেন যে সেরা পারফরমেন্স আসে তখনই যখন খেলোয়াড় নিজের সিদ্ধান্তে আস্থা রাখতে পারে এবং নিজের সেরাটা মাঠে দিয়ে আত্মবিশ্বাসের সহিত খেলতে পারে। তাই এই দুইজনের মধ্যে কে সেরা সেটা বলা মুশকিল। তবে আপনাদের কাছে প্রশ্ন, এই দুইজনের মধ্যে আসলে কে সেরা, স্কালোনি নাকি কার্লো আনচেলত্তি?